আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমরা অনেকেই তোমাদের মোবাইল ফোনে HTML কোডগুলো প্র্যাকটিস করছো ভালোভাবেই, কিন্তু HTML কোডগুলো যেখানে আমরা কোনো ছবি বা ভিডিও দেখাতে চাচ্ছি এরকমের পেজগুলোতে তোমরা অনেকেই ট্যাগগুলো ঠিকঠাক মতো লিখছো, কিন্তু ভিডিওটি কিন্তু সেটি প্লে হচ্ছে না। তো এটির সমাধান কিভাবে করা যায়, এই জন্য আমরা 2 পর্বের একটা ভিডিও সিরিজ তৈরি করেছি। তার প্রথমটি আশা করি ইতিমধ্যে তোমরা দেখেছো, এটি হচ্ছে তার দ্বিতীয় পর্ব। এখানে আমরা দেখব যে HTML এডিটর যে অ্যাপসটা আমরা ব্যবহার করছি, এই অ্যাপসে কিভাবে আমরা সেই ছবি বা ভিডিওগুলো আমরা দেখাতে সক্ষম হব। এখানে একদম উপরে বাম পাশে যে 3টা দাগ দেখা যাচ্ছে অপশন, সেখানে আমরা ক্লিক করলে ওপেন ফোল্ডার, একটা ফোল্ডারের মতো একটা ছবি আইকন দেখাচ্ছে, সেখানে ক্লিক করব। এখানে বলা আছে অ্যালাউ ফাইল অ্যাক্সেস। তো আমরা এখানে ক্লিক করলে আমাদেরকে মোবাইল ফোনের সেটিংসে নিয়ে যাচ্ছে। সেটিংসে আমরা HTML এডিটরটা খুঁজে নেব এবং সেখানে অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইলস এটা চালু করে দিব। এটি চালু করলে যেটি হবে যে আমাদের HTML অ্যাপসটা এখন আমাদের মোবাইল ফোনের ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ ছবি ভিডিও এগুলো দেখাতে পারবে। তো আমরা আবার আমাদের HTML এডিটরে চলে গেলাম। আমরা একটা নতুন একটা জব শুরু করব। আমি একটু দেখাই। আবার উপরে বাম পাশের কর্নারে ক্লিক করার পর সেখানে নিউ একটা অপশন আসছে, নিউতে ক্লিক করলাম এবং সেখানে HTML ফাইল লেখা আছে। আমি HTML ফাইলে ক্লিক করলাম এবং এই HTML ফাইলটার একটা নাম দিতে হবে আমাকে। তো আমি হয়তো এটার নাম দিয়ে দিলাম সাখাওয়াত, এবং এই HTML ফাইলটা আমি সেভ করব কোথায়, ঠিক তার নিচে ফোল্ডারের একটা ছবি দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। তোমরা এর আগের পর্বে দেখেছো আমরা কিন্তু একটা ফোল্ডার তৈরি করে রেখেছিলাম যেটি ছিল SD কার্ডে। তাহলে আমি উপরে ডান পাশে যে 3টি বিন্দু দেখা যাচ্ছে সেখানে ক্লিক করলে সেখানে SD কার্ড শো করছে। SD কার্ডে গিয়ে আমি আমাদের তৈরি করা সেই ফোল্ডারটি খুঁজে নেব। এই যে মাই HTML, এই ফোল্ডারটাই আমরা গত পর্বে দেখিয়েছিলাম, যেটা আমরা তৈরি করেছি। এই ফোল্ডারের ভিতরে অলরেডি আমরা কয়েকটা ছবি এবং কয়েকটা ভিডিও সেখানে আমরা রেখেছিলাম। এই ফোল্ডারটা আমি ক্লিক করে দিলাম, মাই HTML ফোল্ডারটা খুললো। এখন আমি এখানে সিলেক্ট ক্লিক করব। হ্যাঁ, অর্থাৎ আমি এখন যে HTML ফাইলটা তৈরি করছি, ওয়েব পেজটা তৈরি করছি, সেটা আমি আমার সেই ফোল্ডারটা, কাঙ্ক্ষিত ফোল্ডার, যে ফোল্ডারটা আমি তৈরি করে রেখেছি সেই ফোল্ডারটাতে আমি সেভ করছি। ক্রিয়েট, হ্যাঁ ক্রিয়েট ক্লিক করার সাথে সাথে আমাদের এই ওয়েব পেজটা সেই ফোল্ডার, যে ফোল্ডারে আমরা অন্যান্য ছবি ভিডিওগুলো রেখেছি সেই ফোল্ডারে এটা জায়গা করে নিল। তো এখন তোমাকে যেটা করতে হবে তোমাদেরকে, যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবি বা ভিডিও যেগুলো আমরা দিতে চাই সেগুলো দেওয়ার জন্য যে সকল ট্যাগগুলো ব্যবহার করতে হবে, সময় স্বল্পতার কারণে আমি সেই ট্যাগগুলো দেখাচ্ছি না। তোমরা সেই ট্যাগগুলো কিভাবে লিখতে হয়, কিভাবে সেই ট্যাগগুলো ব্যবহার করে একটা ছবি ওয়েব পেজে যুক্ত করতে হয় কিংবা একটা ভিডিও ওয়েব পেজে যুক্ত করতে হয়, সেগুলো আমরা ইতিমধ্যে তোমাদের দেখিয়েছি, শিখিয়েছি। সেভাবে তোমরা ট্যাগগুলো লিখবা এবং তোমরা ট্যাগগুলো লিখে এখানে প্লে বাটনে ক্লিক করলেই তোমাকে সেই ছবি কিংবা সেই ভিডিওটি ওয়েব পেজে শো করবে ইনশাআল্লাহ। আমরা একটু দেখে আসতে পারি আমরা sakhawaat.html এই ওয়েব পেজটা আসলে আমাদের সেই কাঙ্ক্ষিত ফোল্ডারে আছে কিনা। আমি আমার মোবাইল ফোনের ফাইলসে চলে যাব, একটু দেখব। এই যে ফাইলস পাওয়া গেছে, ফাইলসে গেলাম এবং তোমরা
নিশ্চয়ই জানো যে এখানে এসডি কার্ড চলে যেতে হবে। আমার ফোল্ডারটা এসডি কার্ড সেভ করেছিলাম। এসডি কার্ডে মাই এইচটিএমএল নামে একটা ফোল্ডার আমি তৈরি করেছিলাম। সেই ফোল্ডারে আমরা দেখতে পাচ্ছি একটা ভিডিও আছে, 2-3টা ছবি আছে, আর আমার ওই যে sakhavat.html যে ওয়েব পেজটা সেটাও আছে। তো মোট কথা হচ্ছে এই যে তুমি যখন একটা ওয়েব পেজের ছবি বা ভিডিও ব্যবহার করবা, তোমার সেই ছবি বা ভিডিওটি তুমি যে ফোল্ডারে রাখবা, তোমার ওয়েব পেজটাকেও তুমি সেই একই ফোল্ডারে রাখতে হবে। তাহলে সেই ওয়েব পেজে ওই কাঙ্ক্ষিত ছবি বা ভিডিওগুলো ওয়েব পেজে প্রদর্শন করতে সক্ষম হবে। তো ধন্যবাদ, শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।